আরো একটা সৌজন্যের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এবার পাণ্ডবেশ্বরেও সৌজন্যের রাজনীতি। বিজেপি নেতার বাড়িতে তৃণমূল বিধায়ক, পদ্ম নেতার বাড়িতে খাবার খেলেন বিধায়ক। বিজেপি নেতার স্ত্রীকে উপহার বিধায়কের, বিধায়ক বাড়িতে আসায় খুশি বিজেপি নেতাও। বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, অনেক লড়াই করেছে, মার খেয়েছে। সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল। কারো বাড়িতে বিধায়ক এসে অন্ন গ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে, তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে, দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে, তো সে কি আর বিজেপি থাকবে? বিধায়কটা তো সবারই, এটা তো পার্টির সম্বল কিছু নেই। এবারে বিধায়ক খেতে হবে, আমি তো আর না করতে পারি না। মুখ্যমন্ত্রী তো আসে, না করা যাবে না। সেরকম বিধায়কও তাই, প্রধানমন্ত্রী যখন সবারই, এটাও তাই সবারই। এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই। রাজনীতি জায়গায় থাকবে, বিধায়ক জায়গায় থাকবে। আমার খুশি, আনন্দ হয়েছে, একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ আছে। আমাদের নয়ন চক্রবর্তী একসময় বলেছিল বিজেপি করলে পরে হাত ভেঙে দেওয়া হবে, ঘরে ঢুকতে দেওয়া যাবে না। সে আমাদের পার্টির কর্মী বাড়িতে খাচ্ছে, তার মানে এখান থেকে প্রমাণিত তাকে কেউ ডাকছে না। কারো তৃণমূলের বাড়িতে খাওয়ার কথা ক্ষমতা নেই। আমরা বলছি অতিথি দেবো ভাব। তাই আমাদের পার্টির কর্মীরা তাকে গেছেন, বাড়িতে খাওয়ার চেষ্টা করেছেন, খাইয়েছেন, খুব ভালো জিনিস। ভোটের সময়তে তিনি শাড়ি উপহার দিয়ে তাকে কেনার চেষ্টা করছে, তিনি কিনতে পারবেন না। ভোটের বঙ্গে যেমন সৌজন্যের রাজনীতির ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি ভোটের আবহে রাজনৈতিক তরজাও কিন্তু চলছে। বাকযুদ্ধে দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। না, ওরা টস করুক, সিপিএম আর বিজেপি। কেন ওরা হয়ে যেতে পারে। হ্যাঁ, ওরা ঠিক করুক কে ভালো। এইসব অঞ্চলের মানুষেরও পানীয় জল, আবর্জনা সব কিছু রয়েছে। আর অপদার্থ মানুষটা রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে নেচে আর সাঁতার কেটে মানুষের সামনে বলছেন আমরা সবাই ভালো আছি। তাই সবার আগে বলবো, এই আবর্জনা দূর করতে বা পানীয় জলের সমস্যা মেটানোর আগে সব থেকে বড় আপদটাকেই যদি পানিহাটি এই দমদম থেকে লোকে সরিয়ে দেয়, তাহলে সব সমস্যা মিটবে। এই আপদটা থাকাকালীন কিচ্ছু হবে।